নিয়ে চলে আসছি। তো এইখান থেকে আপনারা কিভাবে কাজ করবেন, কিভাবে কি করবেন সম্পূর্ণ A to Z আজকের এই ভিডিওটার মাধ্যমে দেওয়া থাকবে। তো চলেন কথা না বাড়িয়ে আমরা ফার্স্টে এখান থেকে উইথড্র দিব, তারপরে বাকি যে কাজগুলো আছে সেগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অলরেডি কিন্তু আমাদের এখানে বিএপি 1টা আনলক করা আছে। তো এখান থেকে বিএপি 1টার যে কাজটা আছে সেই কাজটা কমপ্লিট করার জন্য এখান থেকে বিএপি 1টাতে ক্লিক করে তারপরে এই যে টু কমপ্লিট নামে যে অপশনটা সেটার ভিতরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সর্বোচ্চ 10 সেকেন্ড সময় লাগবে আপনাদের এই কাজটা কমপ্লিট হইতে। তো কমপ্লিট হওয়া পর্যন্ত জাস্ট একটু অপেক্ষা করবেন। কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে এখান থেকে আপনি হোমে বা মিটে চলে আসবেন আপনাদের যে মাত্র কাজটা করলেন সেই কাজটা উইথড্র দেওয়ার জন্য। তো এখান থেকে উইথড্র নামে যে অপশনটা সেটার ভিতরে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কোন নেটওয়ার্কের মাধ্যমে পেমেন্টটা নিতে চান সেই পেমেন্ট এই নেটওয়ার্কটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তারপরে এখান থেকে আপনাদের অ্যামাউন্টটা দিতে বলছে, এখানে একটা যে কোনো একটা নাম দিয়ে দিবেন। তারপরে এখানে আপনাদের অ্যাড্রেসটা দিতে বলছে, যে নেটওয়ার্কটা দিবেন সেই নেটওয়ার্কের অ্যাড্রেসটা দিয়ে দিবেন। অ্যাকাউন্ট খোলার সময় একটা পাসওয়ার্ড দেওয়া লাগে, সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। তো আমরা সব কিছু নিয়ে চলে আসছি। তো এইখান থেকে আপনারা কীভাবে কাজ করবেন, কীভাবে কী করবেন সম্পূর্ণ A to Z আজকের এই ভিডিওটার মাধ্যমে দেওয়া থাকবে। তো চলেন কথা না বাড়িয়ে আমরা ফার্স্টে এখান থেকে উইথড্র দিব, তারপরে বাকি যে কাজগুলো আছে সেগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অলরেডি কিন্তু আমাদের এখানে বিএপি 1টা আনলক করা আছে। তো এখান থেকে বিএপি 1টার যে কাজটা আছে সেই কাজটা কমপ্লিট করার জন্য এখান থেকে বিএপি 1টাতে ক্লিক করে তারপরে এই যে টু কমপ্লিট নামে যে অপশনটা সেটার ভিতরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সর্বোচ্চ 10 সেকেন্ড সময় লাগবে আপনাদের এই কাজটা কমপ্লিট হইতে। তো কমপ্লিট হওয়া পর্যন্ত জাস্ট একটু অপেক্ষা করবেন। কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে এখান থেকে আপনি হোমে বা মিটে চলে আসবেন আপনাদের যে মাত্র কাজটা করলেন সেই কাজটা উইথড্র দেওয়ার জন্য। তো এখান থেকে উইথড্র নামে যে অপশনটা সেটার ভিতরে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কোন নেটওয়ার্কের মাধ্যমে পেমেন্টটা নিতে চান সেই পেমেন্ট এই নেটওয়ার্কটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তারপরে এখান থেকে আপনাদের অ্যামাউন্টটা দিতে বলছে, এখানে একটা যে কোনো একটা নাম দিয়ে দিবেন। তারপরে এখানে আপনাদের অ্যাড্রেসটা দিতে বলছে, যে নেটওয়ার্কটা দিবেন সেই নেটওয়ার্কের অ্যাড্রেসটা দিয়ে দিবেন। অ্যাকাউন্ট খোলার সময় একটা পাসওয়ার্ড দেওয়া লাগে, সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। তো আমরা সব কিছু সাকসেসফুলি হয়ে যাবে। আপনারা যারা বাইন্যান্সের মাধ্যমে উইথড্রটা দিবেন তাদের পেমেন্টটা আসতে এখানে দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো যারা এখানে ইনভেস্ট করে কাজ করতে চান তাদেরকে বলবো 20 সেন্টের মতন ডিপোজিট করতে হবে। $4.30 যদি ডিপোজিট করেন তাহলে $1.43 মতন আপনাদের প্রতিদিন ইনকাম আসবে। তারপরে এখানে বিএপি 2 আছে, 3 আছে, যার যেটা মন চায় সেই অ্যামাউন্টটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। আর এখানে কিন্তু একটা মানে ফ্রি একটা দিয়ে রাখছে, বিএপি দিয়ে রাখছে। তো এখান থেকে উইথড্র দেওয়া যায় কিনা সে ফ্রিতে সেটা সঠিক জানি না, ঠিক আছে। তো যারা এখান থেকে বিএপি 1টা নিয়ে কাজ করতে চাইতেছেন তো এখান থেকে $4.30 বা যে বিএপিটা নেবেন সেই বিএপিটার এখান থেকে অ্যামাউন্টটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো অ্যামাউন্টটা সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে রিচার্জ নাও নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই রিচার্জ গোতে ক্লিক করে দেবেন। তারপরে আপনারা কোন নেটওয়ার্কের মাধ্যমে ডিপোজিটটা করতে চান সেই নেটওয়ার্কটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো Web20 নেটওয়ার্কটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর তো এখান থেকে আপনারা যদি অন্য মোবাইল থেকে পেমেন্টটা পাঠাতে চান এখান থেকে স্ক্যানারটা ব্যবহার করতে পারেন। আর যদি এই মোবাইল থেকে পেমেন্টটা পাঠাতে চান এখান থেকে এই যে কপি নামে যে অপশনটা সেটার ভিতরে ক্লিক করে দিলে অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। তারপর আপনি যে ওয়ালেট থেকে পেমেন্টটা পাঠাবেন সেই ওয়ালেটে গিয়ে আপনাদের পেমেন্টটা পাঠানো কমপ্লিট হয়ে গেলে এখানে রিচার্জ কমপ্লিট নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটার ভিতরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সর্বোচ্চ 2 থেকে 3 মিনিটের ভিতরে আপনাদের রিচার্জটা কমপ্লিট হয়ে যাবে। রিচার্জটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে যে বিএপিটার জন্য ইনভেস্টটা করছেন সেই বিএপিটা এখান থেকে বিএপিতে ক্লিক করে আনলক করে নেবেন যদি আনলক না হয়, ঠিক আছে। তো আনলক করে নেওয়ার পর তারপর আমরা যেভাবে কাজটা করলাম সেভাবে এখান থেকে কাজটা করে উইথড্র দিয়ে নেবেন। তো আশা করি কাজের বিস্তারিত বিষয়গুলো বুঝিয়ে দিতে পারছি। তো অবশ্যই যদি